আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, নবম শ্রেণী বাংলা রাধারানী গল্পের বড় প্রশ্ন সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আজ আলোচনা করছি। ইতিপূর্বে আমরা ডিজিটাল মেন্টর চ্যানেলে রাধারানীর চরিত্র নিয়ে আলোচনা করেছি। সেই প্রশ্নটি উত্তর সহ যদি তোমাদের ওই পর্বটি দেখা না হয়ে থাকে তোমরা অবশ্যই দেখে নেবে। আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে। নবম শ্রেণী বাংলা রাধারানী গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। প্রশ্ন: রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। উত্তর লিখবে ছাত্র বন্ধুরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশটি কোনো সামাজিক সমস্যা ও সংকটকে অবলম্বন করে রচিত না হলেও কাহিনীর প্রেক্ষাপটে সমাজ চিত্রায়িত হয়েছে। রাধারানীর মা নিঃস্ব হওয়ার ঘটনা, যা প্রমাণ করে সম্পত্তি নিয়ে বিবাদ কিংবা মামলা মোকদ্দমা তখন যথেষ্টই ছিল। রথের মেলা উপলক্ষে লোকের ভিড়, গ্রাম বাংলারই জীবন্ত আনন্দের ছবি। প্যারা চেঞ্জ করে লিখবে আমার ছাত্র বন্ধুরা। দারিদ্র কত কষ্টকর হতে পারে তার পরিচয় পাওয়া যায় যখন রাধারানীদের খাবার জোটে না কিংবা রাধারানী জানায় তার দুটি ভিন্ন কাপড় নেই, অর্থাৎ তার একটি কাপড়, সেই কাপড়টি সে পরে থাকে সবসময়, ভিজে কাপড়েই থাকতেই সে বেশি অভ্যস্ত, অর্থাৎ সে কাপড়টি সে স্নান করে সেই কাপড়টি সে গায়ে শুকিয়ে নেয়। কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন সাহা অর্থাৎ ব্যবসাবৃত্তির প্রতীক হয়ে থাকে। এক্ষেত্রে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে যুগের অসাধু একটি ব্যবসায়ী চরিত্র এখানে চিত্রায়িত করেছেন, যে কিনা 4 টাকার কাপড় 8 টাকা 14.5 আনায় বিক্রি করে। চেঞ্জ করে লিখবে ছাত্র বন্ধুরা। মেয়েদের মধ্যে শিক্ষার যে চল ছিল তা বোঝা যায় যখন রাধারানীর সম্পর্কে লেখক পাঠ্যাংশে উল্লেখ করছেন। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। রাধারানী এবং তার মায়ের রুক্মিণী কুমার রায়ের রেখে যাওয়া নোট তুলে রাখার মধ্যে দিয়ে বোঝা যায় পদ্মলোচন যেরকম সেই যুগে সমাজে ছিল একজন অসৎ চরিত্রের, সেরকম অসৎ চরিত্রের বিপরীতে সৎ এবং আদর্শবাদী মানুষও তখন সমাজে যথেষ্ট ছিল। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের প্রশ্ন উত্তর নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের আলোচনার অংশটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আমি আশা করব আজকের আলোচনার অংশ তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে। তোমরা বেশি করে পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে। ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনা অংশের প্রশ্ন উত্তরের ভিডিও তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।